জালসাটা অনেক শিক্ষিত অশিক্ষিতরা শুনবে, দিয়ে বলবে তাইলে আপনার বিবিকে তো আপনি অত্যাচার করেন। কোন বাপের বেটা মৌলবি যদি এসে আমাকে হাদিসে দেখিয়ে দিতে পারে যে বউকে নিয়ে পার্কে ঘুরতে যেতে হয়, বউকে নিয়ে কাশ্মীর যেতে হয়, বউকে নিয়ে রেস্টুরেন্টে খেতে যেতে হয়, আমি জীবন আর জলসা করবো না, চ্যালেঞ্জ দিলাম। বিবিকে নিয়ে ঘোরাটা নয়, বিবির সঙ্গে সৎ ব্যবহার হতে হবে, এটা হাদিস। বিবির প্রয়োজন মিটাতে হবে, এটা হাদিস। এইটা হচ্ছে আল্লাহর হুকুম, বিবির সঙ্গে সৎ ব্যবহার করো। তো আপনি আপনার স্ত্রীকে পাঠান না আমার বাড়িতে, আমার বিবিকে জিজ্ঞেস করবে ইয়াসিন সাহেব আপনার কি মিটাই নেই, আমি জীবন আর জলসা করব না, বাই ক্যামেরা ক্ষমা চাইব। ওই জন্য বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। অনেক মানুষ কি বলছে জানেন, সেদিন হাওড়ায় আমাকে বলছে হুজুর মানুষ তো অভাবে নিচ্ছে, লোন নিচ্ছে অভাবে। আমি আচ্ছা তুমি ক টাকা রিক্সা কি চালাও? ওই যে হুজুর আমি টোটো চালাই। ক টাকা রোজগার করিস? প্রত্যেক দিনে 1000 টাকা। মাসে কত হলো? মাসে কত হলো? 30,000। 5,000 টাকা কারেন্ট বিল বাদ দিয়ে দেন, রইল কত? 25,000। আপনার মৌলবীর বেতন কত মসজিদে? কথা বলে না? 6 থেকে 10,000। আর সে মাসে ইনকাম করছে 25,000। এই 10,000 টাকা মাসে রোজগার করে মৌলবী। এর বউকে গ্রুপ লোন করতে হলো না, এর বউকে বন্ধন লোন করতে হলো না। আর হারামখোর মাসে 25,000 টাকা রোজগার করে বলছে কুলাচ্ছে না আমার বউকে গ্রুপ লোন করতে হবে। তাহলে এখান থেকে একটা কথা কনফার্ম, যে তোমার যদি 25,000-এ বরকত না হয়, তোমার বাড়িতে নামাজ নেই, তোমার বাড়িতে দ্বীন নেই, তোমার ফ্যামিলিতে কোরআনের তেলাওয়াত নেই, তোমার ফ্যামিলিতে ইসলামের কিছুই নেই, খালি নামে তুমি মুসলমান হয়ে আছো। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যারা আল্লাহর রাস্তায় দ্বীনের পথে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আল্লাহর রাস্তায় থাকুন, দ্বীনের পথে থাকুন। কে বলেছে যে শুধু মসজিদে নামাজ পড়তে হবে, ব্যবসা করতে পাবে না? কোন মৌলবি বলেছে? আমরা বলেছি ব্যবসা হালাল, ব্যবসা সুন্নাত। আমার বন্ধুগণ, আমার ভাই, আপনি মনে করছেন আমি দোয়া চাইবো কবুল হয়ে যাবে? ইজতেমায় গিয়ে দোয়া চাইছি কবুল হয়ে যাবে? দোয়া কবুলিয়াতের জন্য, আল্লাহর কাছে দোয়া কবুল হওয়ার জন্য প্রথম শর্ত যেটা, সেটা হচ্ছে হালাল খাবার, তবে আপনার দোয়া কবুল হবে। আমাদের মুসলমানদের হাল জানেন কি? এত ভালো হাল না, গাড়ি চালায়, লরি ট্রাক চালায়, রোডে চেপেছে, বহরমপুর থেকে হাই রোড ধরেছে, যাবে কোথা? মালদা যাবে মাল খালি করতে। রোডে যাবি, হোটেলে দাঁড়িয়ে ভাই এক বোতল মদ দে তোরে, মদ খাওয়া হয়ে গেল। এরপর বলছে মুরগির মাংস আর রুটি নিয়ে আয় তো। সে বেচারা হোটেলের কর্মচারী, ছোট ছেলে, মুরগির মাংস আর রুটি এনেছে। তখন সে নেশাই বলছে মুরগিটা জবাই না, কাটা বে, আপনি জুতো করে মারোকে। আচ্ছা, যে মদ খেলো তার আর ওইটা দেখে লাভ আছে? ও জানেই না যেমন মদটি হারাম তেমন কাটাটি হারাম। দুঃখটা কি জানেন আমাদের? সকাল রাতের বেলায় শুনে গেল সুদ খাওয়া হারাম, হারাম খেলে দোয়া কবুল হয় না। জলসা শুনতে বিয়ান এসছে, সকাল বেলায় উঠে বাজারে গিয়ে বলছে যে ভাই 1 কিলো ভালো জবাই করা মাংস দে তো। 1 কিলো জবাই করা ভালো মাংস নিবে, কিন্তু দুঃখের বিষয় কি জানেন? মাংস নিচ্ছে 1 কিলো জবাই করা, টাকাটা কিন্তু সুদের টাকা, সেই একই মাল দাঁড়িয়ে। বুঝাতে পারলাম কিছু? আপনার দিলকে জিজ্ঞেস করুন, দিলকে। আমি বলবো না, আপনারা সবাই আজকে আমার কাছে মুমিন ভাই, আপনারা আমাকে মোবাইলে দেখেছেন, আপনারা শ্রোতা, আমি বক্তা, এতটুকু সম্পর্ক। আর একটা সম্পর্ক দিনই, এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই। তা বলে সুদখোর ইয়াসিনের ভাই হবে না, মুমিন আমার ভাই হবে। কথাটা বুঝাতে পারলাম? কে ভাই হবে? মুমিন। সুদখোর লয়, গাঁজাখোর লয়, মাতাল লয়। আপনারা বলুন মদ খাওয়া হালাল তো? হারাম। আমি আপনাকে ইসলামপুর থানায় দেখিয়ে দিব, মুসলমানের ছেলে মদ খাচ্ছে, মদ বিক্রিও করছে। ঠিক বললাম না ভুল বললাম? লটারির টিকিট হারাম না হালাল? কথা বলে না? হারাম। আপনি মুর্শিদাবাদে ইসলামপুর থানার কোন বাজারটা নেবেন যেখানে মুসলিম ছেলে লটারি বিক্রি করে না?
ঠিক বললাম না ভুল বললাম? মুসলমান লটারি বিক্রি করছে প্রকাশ্যে বাজারে, সেই মাল আবার জুম্মার দিনে ফাঁস কাতারে থাকে। আমি বললি খারাপ বলবি? বড় কষ্ট। আমার বাজারে লটারি বিক্রি করছে, এরকম টেবিল লাগিয়ে এক হারামখোর। টেবিলে তো লটারি আছেই আছে, দুটো ফটো আছে, একটা পাথর চাবড়ির, একটা আজমিরের। আমি এই দুটো কিসের ভাই? হুজুর বরকতে। আমি না, পাথর চাবড়িতে বরকত? খাজা বাবা বরকত দিবে লটারিতে? ওই দেখেন না বাংলাদেশে একটা মাল, চাচা অল্প দাঁড়িয়ে আছে, মসজিদে ঢুকে বলছে আল্লাহ গো একখান লটারি কেটেছি, আল্লাহ 1 কোটি লাগিয়ে দিও, জীবনে আর কাটবো না, তোমার ঘর থেকে বেরোবো না। এই দোয়াটা করা যাবে? আমি মনে মনে চিন্তা করলে এটা বাংলাদেশ বলেই সম্ভব। হ্যাঁ বাস্তব। এটা আমরা ভারতবর্ষে বাস করছি তো, কথা বলে না? ভারতে বাস করছি। ভারতে যদি আপনি একটা প্রমাণ দিতে পারেন, মুসলিম, হিন্দু, খ্রিস্টান, দলিত, আদিবাসী, যে কোনো ধর্মের, ভারতে এতগুলো ধর্মের মানুষ আছে, একটা প্রমাণ দেন যে অমুক ধর্মের মেয়েরা কোন একটা টাউনে ন্যাংটো হয়ে আন্দোলন করেছে, আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নেব, খালি প্রমাণটা দিয়ে যান, মোবাইলে দেখিয়ে দেন, নাহলে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন। আর আমি আপনাকে বাংলাদেশের প্রমাণ দিচ্ছি। বাংলাদেশে মুসলমান রাষ্ট্র নাই ইসলামিক রাষ্ট্র, কথা বলে না? মুসলমান আছে সেখানে, এখন রাষ্ট্রটা কি জানি না। বাংলাদেশের মুসলিম মেয়েরা রাস্তায় ন্যাংটো হয়ে আন্দোলন করছে। সেদিনে দেখলাম একজন আবার হিজাব পরে আছে, সে বলছে শুধু মেয়েদের জন্য পর্দা নয়, ছেলেরাও পর্দা করবে। তা আমাকে একটা বোরকা পাঠা, আগে আমিই পরে নি, মৌলবিরাই আমরা আগে পর্দা করে নি, নাউজুবিল্লাহ। এদিকে ঝাঁটার জুতো মারার লোক নাই। ও বাংলাদেশ, আমি ওই জন্য একটা জলসায় বলেছি, আল্লাহর নবী বলেছেন মুসলমানদের 73টা দল হবে, 72টা মাল বাংলাদেশে চলে এসেছে, একটা বাকি আছে খালি। যত ডিজাইন ওইখানে দেখতে পারেন, আপনি দেখে নেন। আসাদ নূরের বাড়ি কোথায়, কথা বলে না? বাংলাদেশ। তসলিমা নাসরিনের বাড়ি কোথায়, বাংলাদেশ। যত নাস্তিক গুলো জন্ম বাংলাদেশে। আর একটা দেখলাম মাথায় টুপি পরা মৌলবি নাস্তিক হয়েছে এখন নতুন, তার নামটা আমার মনে পড়ছে না, এক হারামের আওলাদ, সে নিজেকে মৌলবি বলছে, নাস্তিক হয়েছে, নবীজিকে, মা আয়েশাকে গালি দিচ্ছে। যাই হোক, এ বাংলাদেশ বলি সম্ভব, হিন্দুস্তানের লয়। একটা বীরভূম জেলা একটা ঘটনা ঘটেছিল, মুসলিমদের ছেলে এই নাস্তিক দিকে ফলো করছে, গালি দিয়েছে ফেসবুকে, ইউটিউবে, তার নামে কেস ঠুকে দিয়েছে ইমাম সংগঠন, বিভিন্ন লোক। সে যোগাযোগ করে, ঠিক আমার সাথে যোগাযোগ করেছে, হুজুর একটু আপনি বলে দিলে ওই মৌলবি কটাকে, ওরা কেসটা তুলে নেবে, তার জিন্দেগি বরবাদ হয়ে যাবে। আন্দোলন হয়, কিন্তু বাংলাদেশে হাজার হাজার বেঈমান কাফের মুসলমান ঘরের ছেলে নাস্তিক হারামটাকে হালাল মনে করছে। আজকে অবাক হবেন, তা না হলে বাজারে কখনো প্রকাশ্যে একটা মুসলিম লটারির টিকিট বিক্রি করবে আর সে সমাজে বাস করবে, মুসলিম সমাজে, আর আপনারা তাকে অ্যাকসেপ্ট করবেন, তার বেটার বিয়েতে আপনি যোগদান করবেন, তার বিটির বিয়েতে যোগদান করবেন। সেই লোকটা মসজিদে চাঁদা দিবে, যে লোকটা প্রকাশ্যে সুদ খাচ্ছে, প্রকাশ্যে মদ ব্যবসা করছে, প্রকাশ্যে লটারির টিকিট ব্যবসা করছে, সেই লোক এখন এরা তো জেনে গেছে জান্নাতে যাবার খুব সুন্দর লাইন। এই গুটকা খদ্দের আছে, জেলেবি হুজুরদের মিলাদ, ওরা মিলাদ পড়িয়ে যত পাপ করুক জান্নাতে ঢুকিয়ে দিবে। আর আমরা লাইন বার করেছি, মাদ্রাসা মসজিদে জলসা হয়, কোনো অসুবিধা নাই। হুজুর এখন বললেন বাবা যদি তোমরা আল্লাহর ঘরে খরচ করো, আল্লাহ তোমাদেরকে জান্নাত দেবে। এখন আমরা তো কেউ কি চিনি না, একটা সুদ করে এসে আমার হাতে 2000 দিয়ে দিল, হুজুর 2000 টাকা। আমি যখন দোয়া করছি, আহার বান্দারে উদাই ছিল আর ছিল কিনা কিনা 2000 দিল, দিয়ে জান্নাতে ভরে দিল। সে দেখলে এত ভালো জান্নাত তো আর কোথাও নাই, এই তো মৌলবি সাহেব আমাকে জান্নাতে ভরে দিলে। ও আর ইয়াসিনের কথা শুনে সুদ জীবনে ছাড়বে না। আর আমি বলছি তুমি খালি মৌলবিকে বলে দেখবে, মাদ্রাসা কমিটিকে বলে দেখবে যে আমি সুদখোর, এলে সুদের টাকা দিলাম মাদ্রাসা চালাতে, তোকে জুতো করে পিটাবে। আর তা না হলে তোর সুদের টাকাটা পায়খানায় লাগাবে, পায়খানা।
প্রস্রাবখানায় লাগাবে। আরে আমার বন্ধু, আমার ভাই, ইমানদারির সঙ্গে বলুন তো 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ না ফরজ নয়? কথা বলে না ফরজ। আমি আপনাকে দেখিয়ে দেবো আমাদের মুসলমান 80 থেকে 90% মুসলমান বেনামাজি। ঠিক বললাম না ভুল বললাম? নিজেকে নামাজি মুসলমান বলছে, নিজেকে ইমানদার বলছে, নিজেকে মুমিন বলছে, অথচ নামাজ পড়ে না। আপনি দেখলেন না এই সামনে সপ্তাহে কি আসছে জানেন? শবে বারাত, লে হালুয়া দে হালুয়া, লেহে রুটি। আমি আপনাদের মুর্শিদাবাদের এক গুটকাখোর মুফতির বয়ান শুনতে শুনতে আসছিলাম গাড়িতে। সে বলছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালুয়া খেয়েছেন। আমাদের জন্য বলছে এদের পেটে হালুয়া হজম হবে না। ওরে গুটকাখোর, হালুয়া খাওয়া হারাম আমাদের কোনো মৌলবি বলেনি। বলেছে হারাম লয় তো? রোজ খাও, কে মানা করেছে? তোমার পছন্দ হলে রোজ পিঠে খাও, রোজ রুটি খাও, কিন্তু শবে বরাতি হালুয়া রুটি করতে হবে। এর থেকে বড় কাঁচা বিদআত আর কিছু নেই। এ কোরআন হাদিসের বাইরে। সারা জিন্দেগি নামাজ পড়ে না, এই শবে বরাতে হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমান সারা রাত গুটকাখোরগুলো ঘুরে বেড়ায়। যুবকগুলো বাইক নিয়ে যদি হাওড়ায় দেখেন শবে বরাতের রাত্রে, কেউ কেটিএম, আর কেউ অ্যাপাচি, আর কেউ 220 উড়িয়ে নিয়ে বেড়াচ্ছে, আর যাচ্ছে গুটকা দেখ। বিড়ি খাওয়া হয়ে গেল, এরপর গিয়ে কবরস্থানে দাদকে জান্নাতে ঢুকবে। দাদর কবর, আর গুটকাখোর হুজুর বলছে জান্নাতে ঢুকে গেল। অবাক হবেন। আরে বয়ান করছে আপনাদের একজন মূর্খ মুফতি মুর্শিদাবাদের, বলছে শবে বরাতের রাতে নাকি ওর দাদু আছে, ওই কবর থেকে উঠে আসে, ওই জন্যই তো লাইটিং করে। আচ্ছা বলুন, আমাদের দেশে অমুসলিম ভাইরা দেওয়ালি পালন করে না? করে না? দেওয়ালিতে লাইটিং করে না? ওটা ওনাদের ধর্মের আদর্শ, অবশ্যই করবে, খুব ভালো। কিন্তু আমি অবাক হয়ে যাই, আমাদের দেশের মুসলমানরা, এই চাওয়ালা চলে না, আমি ওনার চাটা খাবো, বেশ ভালো করে দাও তো, ঝটকা মেরে। ক টাকা লাগবে বলো? না পয়সা নিতে হবে? আল্লাহ তোমার ব্যবসায় বরকত দে। দেখুন হালাল ব্যবসা করে খাচ্ছে, মুখে দাড়ি, আহা, এইসব মানুষ জান্নাতে যাবে। মুখে দাড়ি, নামাজ পড়া, দিনের উপরে টিকে থাকা, চা ইনার কাছে কিনে খান, এইসব মানুষের কাছে। কি বলেন? আমি কালকের জলসায় বলেছি মুর্শিদাবাদে অনেক চায়ের দোকান আছে, চায়ের সাথে সাথে একটা করে পুড়িয়া দিচ্ছে। পুড়িয়া মানে জানেন? গাঁজা। হ্যাঁ, আমরা মৌলবীরা খুঁজে পাবো না। চায়ের দোকানে খাচ্ছি, বলে মৌলবী সাহেব এসছে, দাঁড়া চাটা মুছে দিই। ভালো করে মুছে দিয়ে দিলে আমাদেরকে, যে স্পেশাল চা বানাচ্ছে আমাদের জন্য। আরো দুজন এলো, ভাই দুখান চা দিস তো, আর দুটো দিয়ে দিস। আমরা দুজনা মাসওয়ারা করছি, দুটো আবার কি? ওই দুটো আমরা তো বুঝি না। ওই দুটোটাই হচ্ছে দুটো পুড়িয়া গাঁজার টান। ও হারাম করে চায়ের দোকানের সাথে গাঁজাও বিক্রি করছে, যা বুঝে কর। মৌলবীরা কি করে খুঁজে পাবে? যেমন সুদটাকে অনেকজন ইংরেজিতে বলে ইন্টারেস্ট, আমরা বুঝতে পারবো না কেন? বলে এরা মৌলবীরা ইংরেজি জানে না। আল্লাহ বুঝে না? বুঝে না? কত বলে না আল্লাহ বুঝে। শুনেন মানুষ কত মূর্খ হয়। 24 পরগনায় জলসা করতে গেছি তো মাঝে মাঝে ডাক্তার জাকির নায়েক সাহেব ইংরেজিতে বক্তব্য দেয় না? দেয় না? দেয়। অনেক ভালো ভালো আলেম ইংরেজিতে কথা বলে। তো একজন আছে উত্তরপ্রদেশে, সালমান নদভী, মুফতি সালমান নদভী, মোটামুটি 20টা ভাষায় বক্তব্য দেয়। 20টা ভাষায়, বিরাট আলেম। পৃথিবীর, ওনার ডেট নিতে গেলে 5 বছর আগে থেকে ডেট বুক করতে হবে।
আমাদের দেশে জলসা করে না, লন্ডন, জাপান, জার্মান, ইংল্যান্ড সব জায়গায় জলসা করে, ইংরেজিতে কথা বলে। তো সেই মুফতি বলছে, আমার আগে একজন সাধারণ ছেলে কথা বলছিল, বেচারা ইংরেজিতে বক্তব্য দিয়েছে, ই চেপেই বলছে, বাবা ইংরেজিতে কথা বলা হারাম, ওটা ইংরেজদের ভাষা। আমি চাপার পরে বললাম আপনি বসবেন। বলে কেন হুজুর? আমি বললাম ইংল্যান্ডে যারা থাকে, ইংল্যান্ডের যে মুসলমান আছে তারা কি ভাষায় কথা বলবে তুমি আমাকে বুঝিয়ে দাও। ইংল্যান্ডে মুসলমান আছে না নাই? আছে। তারা কি ভাষায় বলবে? ইংরেজিতে বলবে। তো ভাষাটা আল্লাহর কাছে ফ্যাক্ট নয়, আল্লাহর কাছে ফ্যাক্ট হচ্ছে আকীদা, বিশ্বাস, ঈমান। সে যে ভাষারই হোক সে ঈমান আনতেই পারে, পারে না? পারে না? কত গায়ক গায়িকা তারা ঈমান আনছে। তো আমি যেটা বলছিলাম, আমার বন্ধুগণ, আমার ভাই, অনুরোধ করে বলছি, হাওড়া জেলায় দেখিয়ে দেবো সারা রাত ছুটে বেড়াচ্ছে, ফজরের আজান যখন হচ্ছে আর নামাজ পড়ে না। আমি আমার 5-6 বছর আগে এক আত্মীয়র বাড়িতে গেছি শবে বরাতের দিনে, তো আমাকে প্লেটে নাস্তা দিয়েছে। তো করছি, তাদের পাড়ার দুটো বুড়ি মেয়ে, যে বুড়ি, আর সব থেকে বড় মুফতি কারা? মা খালারাই বড় মুফতি, ও বিরাট ফতোয়া। আমাকে এসে বলছে, বাবা ইয়াসিন রোজা রাখো নাই বা? আমি বললাম না। আমি তোমরা রেখেছো? হ্যাঁ বাবা, শবে বরাতের রোজা আমরা ছাড়ি না। মানে রমজান মাসে বলছে বাবা 15টার বেশি পারি না। মানে তুমি কেলানি খাবে আর আমি জান্নাতে যাবো। আমি রমজান মাসের রোজা ছাড়ি না, আর তুমি রমজান মাসে ছেড়ে দাও, শবে বরাতে ছাড়ো না। শুনে রেখে দেন, আলেম বসে আছেন সভাপতি সাহেব, নফল ইবাদতের জন্য তাকিদ দেওয়াটাও যাবে না। কারোর বিবি যদি বলে আমি নফল রোজা রাখবো, স্বামীর কাছে অনুমতি দিতে হবে। স্বামী যদি বলে কালকে রেখো না, পরশু রাখবে। আমাদের দেশের মেয়েরা এত বড় মুখ, বাবা তোমার কথা শুনবো আমি? ও গুটকাখোর হুজুরের কথা শুনবে, মোবাইলে শুনেছে রোজা রাখলে জান্নাতে চলে যাবে। অবাক হয়ে যাবেন, মোবাইলে আমাকে হোয়াটসঅ্যাপে একজন পাঠাইছে, জানি না ভদ্র মহিলা কোথাকার, কি লিখেছে জানেন? হুজুর শবে বরাতের গোসলটা কি? আমি বলি ইন্দুর মারা বিষ মাখিয়ে গা ধো। জানেন শবে বরাতের গোসল কোথায় আছে? আমরা জানি না হাদিস কোরআনে কোথায় আছে। আমি বললাম, লিখে দিলাম, মা আমি জিলাপি হুজুর লয় মা, জিলাপি হুজুরকে জিজ্ঞেস করো, সেই জিলাপিও দিয়ে দিবে, তোমাকে গোসলের দোয়াটাও বলে দিবে। অবাক হয়ে যাবেন। এই শবে বরাতের রাতে গুটকাখোর তাদের মসজিদে ইমামদের পর্দা পড়ে যায়, জিলাপি হুজুরদের বদনা করে পানি নিয়ে যায় মেয়েরা, হুজুর পরে দেন শবে বরাতের গোসল হবে। শবে বরাতের গোসল আবার কি? আমরা তো জীবনে জানি না। গোসল ফরজ হলে গোসল করতে হবে, ফরজ গোসল। ফরজ গোসল জানেন না? জানেন না? হ্যাঁ, কিন্তু শবে বরাতের গোসল আছে আলাদা, কেউ জানে না। শুধু তাই নয়, 3 দিন আগে থেকে বোম ফাটাচ্ছে, গ্রামে মনে হচ্ছে যুদ্ধ চলছে। এখন দাদি পয়সা দিয়ে দিয়েছে পুতাকে লাতিকে বোম ফাটাগা। বলছে কেন? বলে তোর দাদু কবরে ঘুমিয়ে গেলে জেগে যাবে। ঝামেলা শেষ নাই। এই বায়ান কালকে ছাড়লে আমাকে এত গাল দিবে। তো আমি জানি, কিন্তু হক কথা শুনেলেন। শবে বরাত বলে হাদিসে কোনো শব্দ নেই, নিসফে শাবান আছে হাদিসে যে শব্দ এসেছে, এবং যতগুলো নিসফে শাবানের হাদিস আছে সব জয়ীফ হাদিস। আলেম বসে আছে, যদি বলেন আমি মোবাইলটা খুলে হাদিস নম্বরগুলো বলে দিচ্ছি এক্ষুনি, কোন কোন হাদিসে এসছে এবং নম্বরগুলো বলে বাড়িতে দেখে নেবেন, ওগুলো জয়ীফ হাদিস। আমার বন্ধুগণ, আমার ভাই, 100 রাকাত নামাজ পড়ছে শবে বরাতের রাতে। খালা এমনি নামাজ পড়ে না, শবে বরাতের রাতে দিয়ে যখন 50 হয়েছে, ও 52 রাকাতে খালা নিয়ত বানছে, আল্লাহ আলহামদুলিল্লাহ
আর ঠেলছে না গাড়িটা, ঠেলে 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 মোটামুটি 100-কে নিয়ে যাবে। কেন? ও তো গুটকাখোর হুজুর আর জিলাপি হুজুর বলে দিয়েছে 100 রাকাত পড়বি, দিয়ে ঘুমিয়ে ঘুমিয়ে নামাজ। হ্যাঁ, ঘুমিয়ে ঘুমিয়ে নামাজ। দেখি বলছে যে আমি না কালকে 100 রাকাত নামাজ পড়লাম। ফেরেশতারা বলছে তুমি খালি কেলানি খাবে খালা, তোমার নামাজ ওপর দিয়ে আসে নাই, মাল ওইকে নিয়েছে। কেন বলুন তো? 2 রাকাত নামাজ পড়তে হবে, নামাজের মধ্যে জান থাকতে হবে। আমাদের পশ্চিম বাংলায় 100টা তারাবি হলে 95টা তারাবি কবুল হয় না। আমি বলে দিলেই দোষী। কেন বলুন তো? ফেরেশতারাও খুঁজে পায় না মাল পড়ছে কোথায়। আর হাদিসে আছে যে কোরআন পড়বে 10টা করে হুরুফে নেকি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে শুনবে তারও নেকি আছে। তো আপনি যদি বুঝতেই না পারেন, আমি তো রমজান মাসে আদায় করি, বর্ধমান টাউনে একটা মসজিদে আদায় করেছি, এশার নামাজ পড়লাম, তারাবি। সেই মসজিদের হাফেজ সাহেব আমাকে কি বলছে জানেন? बोले हजरत आप आए थे पीछे नमाज पढ़े? मैंने जी पढ़ लिया। बोले हमारा पढ़ना कैसा लगा? हम आप ऐसे पढ़ रहे थे फिरिश्ता को भी पता नहीं चला कहां पढ़ रहे थे। अल्लाह अकबर अल्हम्दुलिल्लाह मालिक খুঁজে পাবেন কোথায় পড়ছি। আমি নিজে যখন বোম্বে গুজরাটে তারাবি পড়াতাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। বুঝতে পারলেন? সূরা ফাতিহা পড়লাম, কিন্তু ও হযরত পড়ছে, ফেরেশতারাও খুঁজে পাবে না কোথায় পড়ছে। যদি বলেন কোরআনের দলিল দেন, কোরআন আছে কাদাফলাহাল মুমিনুন, যারা মুমিন হবে তাদের সবথেকে বড় 1 নম্বর আখলাক আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারা যখন নামাজ পড়বে খুশু খুজুর সঙ্গে ধীর স্থিরতার সঙ্গে নামাজ আদায় করবে। ধীর স্থির নামাজের মধ্যে ধীর স্থিরতা। আর আমাদের মা বোনরা যা নামাজ পড়ে তো আল্লাহই জানে, ও আমি বলবো না, সারা বছর কোরআন পড়ে না, দিয়ে রমজান মাসে খালা কোরআন পড়বে, ও আর দিক দিশে খুঁজে পাচ্ছে না কি পড়বো, শুরু করেছে ও লাইকা বুঝে লিখে বললে আপনি গাল দিবেন। শুনেন, আজকে আমরা ধর্মটাকে এমন ভাবে নিয়েছি, আপনি মাজাক বানিয়েছেন আমাদের সমাজের লোক ধর্মকে। কেন মাজাক বানিয়েছে জানেন? ধর্মটা মাজাক নয়। পৃথিবীতে ইলম ছাড়া যা কিছু আছে সব কিনতে হয় পয়সা দিয়ে। ঠিক বললাম না ভুল বললাম? ইলম ছাড়া, জ্ঞান ছাড়া, ইনার মধ্যে যে জ্ঞানটা আছে ওটা আমি কিনতে পারবো? কথা বলে না? আমার মধ্যে যেটা আছে আপনি কিনতে পারবেন? কোন ডাক্তারের মধ্যে আছে এই ইলমটা কিনা যাবে না, বাকি পৃথিবীতে সবটাই কিনা। একটা কোরআন পড়তে গেলে আপনাকে কিনে পড়তে হবে। কিন্তু দুঃখ কি জানেন? আমাদের দেশে এরা পেটে ভাতে পেলে পয়সা দিয়ে চাইবে। ইমাম আর মুয়াজ্জিন পেটে ভাতে খুঁজে অনেক দিন। ওই এক জায়গায় আমি হুগলিতে জলসা করতে গেছি, তাকে জিজ্ঞেস করলাম, চাচা এশার আজান দিলে, কিসের আজান বললাম? এশার নামাজ হবে। আমি নামাজের পরে চাচাকে ডাকলাম, চাচা শুনেন। বলছে বলো বাপ। আমি বললাম ক টাকা বেতন পাও? বাবা আমি তো কাজ করতে পারি না, এই মসজিদে ঝাড়ু লাগাই, কাজ করার ক্ষমতা নাই, আর আমি আজানটা দিই, আমাকে ভাতটা এরা দুবেলা দেয়, সকালে চা, দুপুরে ভাত, রাতে ভাত। আমি বললাম চাচা তাহলে তোমার আজানটা ঠিক আছে, পয়সা দিয়া মুয়াজ্জিন হলে আপনার আজানটা ঠিক ছিল না। বলছে কেন বাপ? আমি তোমাকে আর আমি বলবো না, আমি স্টেজে গিয়ে বলবো, তুমি চল যাও। কি বুঝলে? দুঃখটা কোথায় জানেন? ওই পেটে ভাতে মুয়াজ্জিন লেগেছে, বেতন লাগবে না। চাচা আজান দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহ
এটা পেটে ভাতের মুয়াজ্জিন, পয়সা দিয়ে আপনি রাখবেন না। আপনি শরীয়তটাকে মাজাক বানিয়েছেন। আর একটা মুয়াজ্জিন যদি মাদ্রাসা তালবিন, একটা আলেম, একটা হাফেজ মাদ্রাসায় পড়েছে, আজানটা যেন শুনে মধুর্য আজান। জানেন রিওয়ায়েতে আছে যেদিনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া ছাড়লেন, হযরতে সাইয়্যিদানা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন পরে মদিনা ছেড়ে চলে গিয়েছিলেন শাম দেশে। যেদিনে ফিরলেন, ফজরের আজান যখন দিয়েছে, মদিনার গলিতে কান্নার রোরহাট পড়ে গিয়েছিল। তারা বলছে আজকে এই মধুর্য আজান শোনার পরে মনে হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনো দুনিয়াতে বেঁচে আছেন। বলুন সুবহানাল্লাহ। আর আপনার আজান শুনে ফজরের সময় চাচা আজান দিচ্ছে, আসসালাতু খায়রান মিনান নাওম। যার নাম খয়রন সে উঠে পড়েছে, হ্যালো আমাকে কে ডাকছে? হ্যাঁ, এটা আজান হলো? আজানের নামে মাজাক চলছে, শরীয়তের নামে মাজাক চলছে। অথচ আপনি বলুন, যদি টাকা দিয়ে মুয়াজ্জিন রাখেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, কোন আজানটা ভালো লাগে? চাচারটা না এটা? এইটা পয়সাওয়ালা, আর ওইটা ফ্রি পয়সায়। আসসালাতু খায়রুম মিনান নাওম। খয়রনটা ভালো লাগলো না? ওইটা সহি না এটা সহি? হযরতকে জিজ্ঞেস করলেন মৌলভী সাহেব, ইনারা বলবেন, আমি বলবো না। আপনি মাজাক বানিয়েছেন ইসলামকে, শরীয়তকে মাজাক বানিয়েছেন। অথচ আপনার দরকার ছিল, আপনি বলুন মক্কার যে ইমাম আছে তার পড়া কত সুন্দর। কথা বলেন, বুঝতে পারেননি? মক্কার ইমাম, কাবা ঘরের ইমাম আব্দুর রহমান সুদেশ, আব্দুর রহমান সুরেম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এটা ভালো লাগলো? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এটা ভালো লাগছে? তুমি বলো, আমি বলবো না। শরীয়তটাকে আপনি শেষ করে দিয়েছেন, আপনি মাজাক বানিয়েছেন। আজকে মানুষ লাখ লাখ টাকা খরচ করে চাঁদা তুলে মাঠ বেল দিচ্ছে, এসি লাগাচ্ছে মসজিদে, আর ইমামকে 20,000 বেতন দিতে পারে না। এর থেকে আর লজ্জার কি বিষয় হতে পারে? বড় কষ্ট লাগে। একটা বক্তা 20,000 টাকা নিলে গায়ে দরদ হয়। তুমি তোমার ইমামকে ইনসাফ করতে পারোনি। ইমামকে, আমার ড্রাইভারকে গিয়ে জিজ্ঞেস করে আসুন, আমি শিখিয়ে আসিনি বক্তব্য দিতে, আমি শুয়েছিলাম, এলাম 24 পরগনা গেছে, আমার বাড়ি থেকে 220 কিলোমিটার, গাড়ি ভাড়াটাও দেয়নি। এই 2 সপ্তাহ আগেকার কথা বলছি, আমি জায়গার নাম বলবো না, তারা লজ্জিত হবে, জানি না কেন দিল না। অপরন্ত বলছে আপনারা ধর্ম ব্যবসায়ী। আমি কিচ্ছু বলিনি, গায়ে মেখে নিয়েছি, চলে এসেছি। তারপরে আরো যাদের জলসা আছে, আমি বললাম টাকাটি ভরো, তারপরে গল্পটি করো, নাহলে আমি যাবো। বলে কেন? আমি তোমার পাশের লোককে জিজ্ঞেস করলাম, আমরা তো ধর্ম ব্যবসায়ী বলেছি। সে নিজের মসজিদের ইমামকে ইনসাফ করতে পারে না, মাদ্রাসা শিক্ষককে ইনসাফ করতে পারে না, মৌলবী কি ইনসাফ করবে? কি করে বলবো? বড় বড় আলেম, সৈয়দ আলেম, আপনি যান মক্কা, মদিনা, জেদ্দা, লেবানন দেশগুলোতে গেলে বুঝতে পারবেন। আজকে জানেন মুসলমান পদদলিতা কেন? আমরা নিজেদের আমলের কারণে। বেঈমান কাফেররা তাদের অস্ত্র ব্যবহার করে তারা কামিয়াবি লাভ করেছে, আর আমরা নাকাম হয়ে গেছি। এত হাদিস, এত কোরআন, এত জলসা, এত মৌলবি, এত বক্তব্য, আমরা আল্লাহর কাছে জবাব কি করে দেব? আপনারা আমাদেরকে ভালোবাসেন, আমাদের সাথে ছবি তুলছে, আমাদের ভক্ত হচ্ছে, আমাদের বয়ান বাড়িতে চলছে, তারপরও ছেলের জন্মদিন পালন করছে কেক কেটে। ঠিক বললাম না ভুল বললাম? তুমি মসজিদে আসছো, ছেলের জন্মদিন পালন করছো, তুমি এত জলসা শুনছো, এত মৌলবীকে ফলো করছো, তারপরও বেটার বিয়েতে হিজড়ে লাচাচ্ছে, বেটার বিয়েতে গান বাজনা, বেটার বিয়েতে ফুজুল খরচ। শুনবেন, হায়দ্রাবাদের একটা ঘটনা শোনাই। একজন ব্যবসায়ী, বড় ব্যবসায়ী, নিজের বিটির বিয়েতে 16 কোটি টাকা খরচ করেছে। কত বললাম? 16 কোটি। 16 কোটিটা মুখের কথা নয়। ঠিক বললাম না ভুল বললাম? 16 কোটি মুখের কথা নয়। হায়দ্রাবাদের একজন
তিনি হচ্ছেন আবার মসজিদের সেক্রেটারি। কিরকম মসজিদ? তার যে কোম্পানি আছে, আপনার চোখে পানি আসবে। আলেমরা ভালো করে শুনবেন, যারা মসজিদের সেক্রেটারি আছেন, কেসিয়ার আছেন, মাদ্রাসার সেক্রেটারি, শুনবেন, চোখে পানি আসবে আপনার। তার মসজিদের ইমাম, সে কোম্পানির ভেতরে একটা মসজিদ করে রেখেছে, সেই মসজিদের ইমাম। ইমামের বেতন 15,000 টাকা। কত বললাম বাবা? 15,000। তো তিনার স্ত্রীর ক্যান্সার হয়েছে, তিনি ছুটি নিয়ে বাড়ি গেছেন। 1 সপ্তাহ ছুটি দিয়েছেন, 4 দিন লেট হয়ে গেছে। কদিন বললাম? 4 দিন। ডাক্তার দেখাতে, ওষুধপত্রতে 4 দিন বেচারার কামাই হয়ে গেছে। তিনি যখন ফিরে এসেছেন, বিটির বিয়েতে 16 কোটি খরচ করেছে, মসজিদের ইমাম 4 দিন কামাই করেছে, বেচারার ওই 4 দিনের বেতনটা কেটে নিয়েছে ওই হারামখোর। 4 দিনের বেতন কেটেছে, অথচ বিটির বিয়েতে 16 কোটি খরচ করেছে। কত কষ্ট লাগে। সে আলেমটা বদদুয়া না দিলেও তার ইলমটা এমন বদদুয়া দিবে যে জান্নাতের খুশবু পর্যন্ত পাবে না হারামখোর যদি কাবা ঘরে ফাঁস কাতারে নামাজ পড়ে। বিবির ক্যান্সার হয়েছে, অসহায়, তাকে বলতে হতো যে অন্য একজনকে দিয়ে আপনি 2 মাস থাকুন, 2 মাসের বেতন আপনার বাড়িতে পৌঁছে দেবো আমি। এইটা ছিল তার ইনসাফ। আপনি মনে করেন না আল্লাহ আপনাকে টাকা দিয়েছে, আপনি ফুজুল খরচ করবেন। কোরআনে আছে, ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। হে আমার নবী, বলে দাও, যারা অপব্যয় করবে তারা হচ্ছে শয়তানের ভাই। অপব্যয় মানে জানেন? আপনাকে মাদ্রাসায় দাওয়াত দিয়েছে মানে এটা নয়, গলা পর্যন্ত চেড়ে খেয়ে দিবেন, যতটা পারবেন না তার থেকে বেশি থালায় নিয়ে নিবেন, দিয়ে